ডিসেম্বর মাসের 1 তারিখ থেকেই বদলে যাচ্ছে সারা দেশ জুড়ে 10টি নিয়ম। একটার বেশি সিম কার্ড থাকলেই বিপদ, নাগরিকত্ব যাচাই, এসআইআর ভোটার ভেরিফিকেশন, সিম কার্ডের নিয়ম না মানলে জেল, আধার কার্ড ফ্রি আপডেট, একের বেশি সিম কার্ড থাকলে বিপদ, ফ্রি রেশন কার্ড বাতিল ও আধার কার্ড প্যান কার্ড সহ 10টি গুরুত্বপূর্ণ নিয়ম। প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইল রিচার্জ সহ 10টি নিয়ম রয়েছে আপনাদের জন্য, যা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আগামী ডিসেম্বর মাসেই কিন্তু এই সমস্ত নিয়মগুলো শুরু হয়ে যাবে। যদি না জানেন তাহলে পড়বেন বড়সড় বিপদে। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। দেখুন, বলা হচ্ছে রুলস চেঞ্জিং। 1 ডিসেম্বর 2025 থেকে কোন কোন নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে: নাগরিকত্ব যাচাই, এসআইআর ভোটার ভেরিফিকেশন, সিম কার্ডের নিয়ম না মানলে জেল, আধার কার্ড ফ্রি আপডেট, একের বেশি সিম কার্ড থাকলে বিপদ, ফ্রি রেশন কার্ড বাতিল ও আধার কার্ড প্যান কার্ড সহ 10টি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হতে চলেছে। কবে থেকে? 1 ডিসেম্বর 2025 থেকে। আপনার সিম কার্ড রয়েছে, এসআইআরও আপনি আবেদন করেছেন, ভোটার কার্ড রয়েছে, আপনার কাছে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো সমস্ত বিষয়টাই কিন্তু আপনার জানা দরকার, আদারওয়াইজ কিন্তু পড়বেন বড়সড় বিপদে। নভেম্বর মাস শেষ হতে চলেছে এবং আগামী সপ্তাহ থেকে ডিসেম্বর মাস শুরু হবে। 1 ডিসেম্বর থেকে অনেক আর্থিক নিয়ম পরিবর্তন হচ্ছে এবং অন্যান্য নিয়মে পরিবর্তন। অতিরিক্ত সিম থাকলে কি হবে? একটার বেশি, অনেকেরই বেশি সিম রয়েছে, তো সেক্ষেত্রে নিয়মে কি বলছে, কয়টা সিম একটা ব্যক্তি রাখতে পারবে এবং একটার বেশি সিম থাকলে কি হবে। দেখুন, নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি সিম কার্ড কারো থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। কোনো ব্যক্তির যদি তার নামে অতিরিক্ত সিম কার্ড অর্থাৎ 9টির বেশি সিম কার্ড থাকে তাহলে 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রথমবার আইন ভাঙলে 50,000 টাকা জরিমানা, একাধিকবার এই আইন ভাঙলে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার পরিবারের যদি আপনার নামে সবার আপনার পরিবারে দেখা গেল যে 10 জন সদস্য রয়েছে, এবার আপনার নামেই প্রত্যেকে আপনি সিম দিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু এখন সেই সিমগুলোকে ট্রান্সফার করে দিতে হবে তাদের নামে, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যোগাযোগ করবেন আপনি যে সিম কিনেছেন সেই কোম্পানির যে ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের সঙ্গে, বা আপনি যে দোকান থেকে নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে এখানে, 9টার বেশি যদি সিম কার্ড থাকে তাহলে কিন্তু সমস্যায় আপনাকে পড়তে হবে। বুঝতে পারছেন? তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন এই আপডেট সম্পর্কে জানতে পারে। আপনার কয়টা সিম রয়েছে আপনার নামে অবশ্যই জানাবেন। 4 ডিসেম্বর থেকে বাংলায় এসআইআর খসড়া তালিকা প্রকাশ। কি কি নথি প্রস্তুত রাখবেন? আমরা এসআইআর এর ফর্ম জমা করে ফেলেছি পশ্চিমবঙ্গবাসীরা, এবং আমাদের এখন কি করতে হবে, কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে, কাদের রাখতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর কাজ সম্পন্ন 4 ডিসেম্বর, যাকে বলা হচ্ছে স্পেশাল ইনসেনটিভ রিভিশন। বাংলা সহ গোটা দেশেই এসআইআর খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মাসের 5 তারিখ থেকেই রাজ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশের পরে সন্দেহ ব্যক্তিদের বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন।